নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার ওমেন স্টাডিজ GE2 পেপারের সাজেশন দিচ্ছি। 2024 সালে যারা পরীক্ষা দেবে 6 সেমিস্টারে তাদের জন্য এটা সাপ্লিমেন্টারি এবং রেগুলার উভয়েরই সাজেশন, কোনো অসুবিধা নেই, উভয়ই পড়তে পারবে। এখানে একটা দুটো কোশ্চেন আমি অ্যাড করেছি যেটা 2023 সালে এসছে, কারণ রিপিট হতে পারে। তোমরা যদি দেখো প্রিভিয়াস কোশ্চেনগুলো তো রিপিট হয়েছে, তো কিছু কোশ্চেন রিপিট হতে পারে, তো আমি অ্যাড করেছি। অবশ্যই সেগুলো পড়বে। যদি সেটা 15তে না আসে, সেটা 5-এ অন্তত আসতে পারে, তো সেই জন্য তোমাদের পড়তেই হবে। তো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, লিঙ্গ ও পরিবেশ কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত ব্যাখ্যা করো। নারীদের ক্ষমতায়ন কিভাবে দীর্ঘস্থায়ী বাস্তু ব্যবস্থা গড়ে তুলতে পারে। বাঁকুড়ার ঝিলিমিলি এলাকায় বন সংরক্ষণে উপজাতি সম্প্রদায়ের মহিলাদের অবদান উল্লেখ করে আলোচনা করো। ভারতে সবুজ বিপ্লবের সূত্র ধরে পরিবেশ নারীবাদী মতাদর্শের বিকাশ আলোচনা করো। ইন দ্য শ্যাডো অফ ম্যান বইটি কার লেখা? এই বইটিতে যে সংকটের কথা বলা হয়েছে তা আলোচনা করো। বীণা আগরওয়ালের নারীবাদী পরিবেশবাদের সমালোচনামূলক পর্যালোচনা করো। বৈপ্লবিক পরিবেশ নারীবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। পরিবেশ নারীবাদ কি তৃতীয় বিশ্বের ভাবনা? আলোচনা করো। পরিবেশ নারীবাদ বলতে কি বোঝো? পরিবেশ নারীবাদে ভারতের প্রেক্ষাপট আলোচনা করো। স্বাধীনতা উত্তর ভারতে বাস্তু পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সামাজিক এবং আইনগত নীতিগুলি আলোচনা করো। বাস্তুতন্ত্র চেতনা এবং শোষণের বিরুদ্ধে নারী আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো। সবুজ বলয় 5 নম্বরের জন্য পড়বে, শর্ট নোট আসে। সবুজ বলয় আন্দোলন, শিবরাম কারা এর রিটার্ন টু আর্থ, সামাজিক সমাজতান্ত্রিক বাস্তু নারীবাদ, আঙ্গিকা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, বন্দনা শিবার দৃষ্টিভঙ্গি, চিপকো মুভমেন্ট ইন শোয়িং দ্য সিডস অফ ইকো ফেমিনিজম ইন ইন্ডিয়া। তো এইগুলো পড়তে থাকো। ফাইনাল একটা সাজেশন আমি পরে অবশ্যই আপলোড করব, তবে তা প্রায় এই কোশ্চেনগুলোই থাকবে, একটা দুটো হয়তো চেঞ্জ হবে। তাই এগুলো ভালো করে পড়ো, এখান থেকেই তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।